শুক্রবার দিন একটা দিন বাইতেন বাড়াচ্ছি পকেট তো টাকা পয়সা অনেক নেই। দেখি বন্ধু সাধারণ বাইতেন ডাকছি, এ সাধারণ সাধারণ কোনে রে, ঘুম পাচ্ছে নাকি? এ সাধারণ কোনে রে, সাধারণ কোনে? এত দেরি করে ঘুম পায় নাকি? সকালে নামাজ টামাজ পড়লি শুক্রবার একটা দিন। আসো বাইরে যাই একটু ঘুরে গিয়ে ঘুরবা। হ্যাঁ ঘুমে থেকে উঠলাম, মুখটা ধুয়ে আসি নাকি? হ্যাঁ চল কলের পাশে আসছি, চল মুখটুক ধুইলে। সকালবেলা ঘুম তো কেমন করে ধুবি? তুই তো নামাজ পড়েছিস কে? ঘুম কেমন করি নামাজ পড়বো, ঘুম হবে কেমন করি? আগের মতো স্যার একটু ব্যবস্থা করি কিনি। চল ভাই মুরগি টুরগি আসে না দেখি। একটা ধরি, তাছাড়া চলবি না। চল বাসি বাসি পানি পাবে না। চল আয় যাই চল দেখি ব্যবস্থা করবি না। আর আমার তো প্রতি শুক্রবার মুখে যে ডাব দিয়ে নাস্তা হয় না, ডাব গাছ করে তুলবো, কাজ থাকবো। ওই পারে ওই যে কুদ্দুসের নদী একটা ডাব গাছ ছিল, দেখতেছি। চলো আগে বিষয়টা দেখতে যাই। ডাব গাছ একটা দেখা যাচ্ছে, দেখি ডাব না পাওয়া যায় না। বাড়ি এলাদিন টের না পাই, টের বাড়ি করে তোর মতো বুঝবি না। Oh no! Oh no! কথা কায় কারণে এটা পারে কি রে? সোর 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 সোর। আরে আমার এত সুন্দর সুন্দর ডাব সব পাইরে গেল রে। আহা হা, এ ডাব গাছ ডাব চুরি করে কিনা রে? আমার এত সাথে ডাব এ কোনে গেল রে? ধর 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 ধর। চুরি করতে যাই খেলাম ধরা, চলিল ভাই মারলে তারা, আসি গেলাম একা একা রাতের কালে যৌবনে রাখি খাতার তলে। তাহলে চল ভাই যাই, আমি গাছ মাই ময়লা হয়। হ্যাঁ চল ভাই যাই, গোপাল গোসল করি কি ডাব চুরি করতে যাই খেলাম ধরা। আব্বা তো মুখে বিচার আব্বাকে আসছি তাতে কি আছে মুরগি আর একটা চুরি করি কি ভালো মন্দ একবারেই বিচারে ভালো মন্দ মেলা দিতে খাওয়া বিষয়টা সেটিং করি। চল চল দেখি মুরগি টুরগি মেলা দিন মুখে খাওয়া হয় না, দেখি ধরি ভাবি আসলে যাই কমন কিনে আনলাম। ভালো আছে একটা পাইছি রে, হবে নিকা তারা আমার ধরা আমার আসলে সমস্যা মাজায় ভাত গামছা গাছটা লাগবে না, গাছ হাতে তুই তো না, তুই মাজায় ভাত ধরা আমরা খালি টাইট করে বাঁধি। চল চল যাই উপর দিকে হে দেখতেছি কয়টা আছে বুঝিস। মুরগি তো পাইছি, তুই দেখিস। তুই কো মুরগি নে বাঙ্গি ফাটা বলি বলি তোর মুছ এ মুরগি লে, তুই তাড়াতাড়ি এদিক লাগা পাইছি তো আসলে বুঝবা বাদি মারি চুরি করতে আইছ আর বাতা। আরে ওখানে আমাদের মুরগি সেজাই কে দে দে, মুরগি সেজাচ্ছে কে? আরে মুরগি সেজাইলে কে? মুরগি কি হইছে? মুরগি কিছু হইলে নাই। এই মুরগি 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 আমার সে বড় মুরগিটা কো। আরে যাইরি চোর তোর, তুই আমার এই বড় মুরগিটা সয়ে দিয়েছে, তেমনই যাই মাতব্বারে বিচার দেবো। আমার বড় মুরগিটা লিয়ে গেল রে। আহা, মুরগিটা কত শখ করে পুষতেছি আমি, আর এইটা করলে যাইরি চোর। তো বাড়িতে পালাম না, ও সওয়াল দিতে মানে বাড়ি যাইছে। আমার তো মুরগি ডাব সব চুরি করে ফেলাইলি। দোয়ানে পর কি আছে দে, দোয়ানে পর যায় দেই তো পাই নাহি। ভাইস্তি, তোমরা কি শুনে যাও এলাকায় চুরি মুড়ি হচ্ছে? চাচা শুনলাম জলিল চাচার বাড়ি গেলে মুরগি চুরি হয়েছে আর ডাব চুরি হয়েছে, শুনলাম চাচা।
এলাকায় তোমরা ঘোরাফেরা করো, একটু এলাকাটা দেখি। আমার চাচা দেখতেছি তো চুরি হচ্ছে, তোমরা চোর মোরকে ধরার এই ব্যবস্থা করি। আচ্ছা চাচা, চেষ্টা তো করতেই চাচা। আমরা তো বড় চোর, আবার এলাকায় নতুন করে চুরি করতেছে কিডা? এই শালা আস্তে কর, চাচা বসে আছে শুনবি। বুঝিসনি? এ জলিল দাঁড়া, এনে শোন। হ্যাঁ কিডা রশিদ, আমি তোকে তো খুঁজতেছি। শোন শোন, কিরে রশিদ, কি অবস্থা? ভালোই আছিস? এই তো ভালো, আমাকে খাবো। তোর শরীর বলে শুকিয়ে যাচ্ছে কেন? কি হয়েছে? তুই অসুস্থ নাই? না তো বাড়ি বুঝাচ্ছে গা, মুরগি চুরাই কাল পালাটি কষা একটা অর্ডার দে। চাচা বসো। চাচা বসো, আমরা গেলাম। হ্যাঁ চাচা গেলাম। আচ্ছা দাওয়ান বিরাট দেই তো। আচ্ছা আচ্ছা চাচা গেলাম। হ্যাঁ আমি তো তোকে খুঁজতেছি। কে? আমার তো ডাব মুরগি সব চুরি হয় গেল। হ্যাঁ শাল পাল বলি সেদিন আমি আজকে ঘরের মধ্যে বসে রয়েছি, ডাব গাছে ঘুষো ঘুষো করে কথা কস। আমি তাতে বাড়া তাতে তাতে আমার গাছের ডাব নেই, আবার বাড়া এসে দেই আমার মুরগিও চুরি হয়ে গেছে। আমাদের তো ফাঁকে দিয়ে বেড়াইছি, আমরা ফাঁকে দিয়ে বেড়া ভালোই করেছি। তো সাওয়াল বাড়িতে বাড়িতে আসিনি তো, তো সাওয়ালের তো আবার এটার একটু টান মান বলে ছিলি শুনেছিলাম, একটু দেখতো তো সাল বাড়িতে আস নাই। আমার তো সাড়ে সর্বনাশ করে গেল, এই এত বড় মুরগিটা চুরি করে চলে গেছে। মজা আয়া। আমার সাল ধরে কয়দিন আসার কথা, এখনো আসেনি আমার জানা মতন তো আসার কথা এখনই। দেখিস হয়তো তোর জানাইনি, হয়তো আসি কোনো বন্ধুরটা বাড়ির টাড়ির থাই হয়তো এরকম করি বেড়াচ্ছে। আমার একবারে সাড়ে সর্বনাশ মাথায় হাত দিয়ে বেড়াচ্ছে। আমি সেদিন মুরগিটাকে নিজে 500 টাকা দিই, না। গাছের ডাব সব চুরি হয়। না আমার সাল ভালো হয়ে গেছে, আমার সালে ফাঁকে দিয়ে বেড়াইছি, ভালো ভালো লাগে না। আমার সাল কি থাকে তোর সব ভালো হয়ে গেছে, ভালো তাহলে দেশের চোর কিনতে আসবি। তা আমি কেন করবো, আমার সাল তো ভালো হয়ে গেছে। খালি রশিদ তুই একটু দেখিস তো, আমার তো সাড়ে সর্বনাশ করে ফেলেছে, আমার তো মাথাটা আইলিয়ে গেছে। দেখ তুই একটু খোঁজ খবর দিস, তার তো সামাল বাড়ি যায় না, একটু দেখিস। আমি গেলাম। আচ্ছা যা। তোর শরীর মরে শুকিয়ে যাচ্ছে, বিয়ে মেয়ে করলো, বউ তো মরে গেছে কবে, এটা মিটিংয়ে দেখবো। দেখে আমার লাইন একটা দেখে, তাহলে পরে বিয়ে দেবো না, যা দেখে। তাহলে দুই বাবু থেকে একই বাড়িতে দিন নাই বাইরে আমার দিন 6টা দেখি, তাহলে হো না আমার হলো। থাক দেখি। আচ্ছা আচ্ছা। আর কেবল লিক খেয়ে আনলাম, খাওয়া দাওয়া তো আবার নিয়ে গেছে, যাই দুপুরও হয়ে গেছে, চাকরি খাই আসি। ওই গাড়িটা কোন দিন পয়লা আছে, তুই কি দেখছিস? দোস্ত গাড়ি তো পড়ে আছে, দেখতেছি আমি। একদিন তো ছোটখাটো চুরি করলাম, এবার দিয়ে একটা বড় দান মাই দিয়ে চল যাই। দোস্ত আমারই সব ভালো মানুষ মনে করে লোকজন। মানুষ তো মন করে ভালো, ঠিকই গোপনে যে আমরা টেম্পো চালাই, কেউ তো জানে না কালো। তোদের গাড়িটা চুরি করি কি না, চল যাই। এতদিন তো ছোটখাটো দিন চুরি করলাম, আজকে বড় দান মারে। ভোদারি স্পিড খাই লাভ আছে, বড় বড় তা খাওয়া লাগবে। দোস্ত চল যাই। চল দোস্ত, গাড়ি তো পয়লা আছে, চল যাই। দোস্ত চলো যাই, গাড়ি চুরি করি কি না। এটা চাবিও আছে, টান দে। গাড়ির সাথে চাবি মাবি সব রয়েছে। টান দে টান দে টান দে, কি বড় দান মারা, সমস্যা হলে টান দে তাড়াতাড়ি। চল চল, টান দে। আজকে বড় দান মারতে হবে দোস্ত। কে রে আমার অটোকো, তো অটো থেকে আমি খাপে বসলাম, অটোকো আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাই? ভালো ভালো। এই গাড়িটা বিক্রি হবে ভাই। ভাই গাড়ি তো এখন যাচ্ছে হচ্ছে 1,60,000 করে, তুমি খালি সাইডে দিয়ে। আমি তো এরকম গাড়ি মারি নিনি, এখন গাড়িটা আছে যদি আলাদা করে দেখে দিচ্ছি একটা করে। ভাই কারণ এই ভাঙের হিসাবে আমাদের দেওয়া লাগবে। কি ভাই চলেন না। যে ভাঙ হিসাবে রেট কত কেমন দিবেন? এখন ওজন যত হয় গাড়ি, লোহা কত, কাস্টিং কত, ব্যাটারি কত, এটা একটা দাম কম। লোহা 40 টাকা কেজি। কম হয়ে গেল না? কম, আমি তো বেশি করে কইছি, 35 করতে পারছি। কিছু ভাই আগে নাকি দেন, কিছু আগে দিয়ে গাড়িটা নিলেন, ভাঙের হিসাবে এটি আমি দিতে পারবো। তোমরা যেতে বেসো বেসো, না হলে করার কিছু না। অবশ্যই ভাই গাড়ি তো বেচতে হবে। এর আগে একটা গাড়িকে 25,000 টাকা দিয়ে কিনেছি, এখন তোমার এটা একটু নতুন নতুন লাগছে, টায়ার মায়ের দেখতে হবে, 27,000 দেওয়া, সেখানে তোমার 30,000 টাকা দেবে।
আর কিছু আগে দেওয়া যায় না ভাই? না আমি যা কইছি তাই মজা কই। চেষ্টা করেন ভাই না চেষ্টা আর হবে না, এখন তোমরা ভাবি দেখো। ছোটখাটো এখন একটা হাসি মাসি দরকার এই এই ভাঙড়ির দোকান, ভাঙড়ির দোকানে যাই দেখি একটা ছোটখাটো হাসি বিশাল একটা গোডাউন আছে না, দেখি হয় না। রে দোস্ত এটা ওই রহমতের সামনে যায় না হ্যাঁ তাই তো মনে হচ্ছে। মাম্মাই ভাঙড়ির দোকানে কে গাড়ি বুঝতেছি না আমু ব্যাপারটা। ও জামাইকাল একটা মালখোর আছে তুই জানিস? জামরি রহমতের জামরি গাড়ি এখন কি বিষয়টা বুঝতেছি না তো চুরি মুড়ি করে আসি বেশি যাচ্ছে নাকি হ্যাঁ হতে পারে। দেখি ম্যানেজারে যাই শুট করে হাসি কিনতে আইছি না আমরা, হাসি দেখি পাই নাকি। তাহলে কি ডিসিশন নিলা? ব্যস্ত গাড়ি। মানে নাকি পুরাতন হাসি মাসি আছে আমার একটা দরকার ছিল তো একটা সিলি সকালে বেশি নেই এখন আর এখন আর নাই, কেন পাবেন? আচ্ছা তাহলে আসবো না আচ্ছা তে আসি। হ্যাঁ হ্যাঁ রাতে যান, তুই সকালে যান। আচ্ছা শুনে বের আমার থেকে গেলে যাই। আচ্ছা খাবো। তাও শ্বশুর আমাকে পিসের পাট কিনে দিলি, তাও দিন দর চুরি হয়ে গেল। আর শ্বশুর তখন গেলিচ্ছে তখন দেওয়া যায়, চাচার কাছে যাওয়া যায়, চাচার সবাই তো এসব তো করে। কাঁচা তোর ভাই স্টেশনে দাঁড়াইছে, একটু বসতে হবে নাকি? দাঁড়ায় থাও তোমরা শাল বানানো তোমার সামনে কত দাঁড়া চাচা তুমি যখন কলা হয়েছিল আমি দাঁড়াই থাকি। বাবা আমার অটো চুরি হয়েছে, তুমি কি তা শুনে যাও? তোমার ওটা চুরি হয়েছে না শুনি তো হয়েছে তোমার থেকে শুনলাম। আমার শ্বশুর পিসের পায়ে অটো কিনে দিছিলি, অটো চুরি হয়ে গেছে। সওয়াল আইছে কি বাড়ি? না আমার শাল একটু আমি ফাঁকে লেখাপড়া করতে দিয়ে বেড়াইছি। সওয়াল এই দেশের তো মানে মুরগি টুরগি হাবিদার চুরি করে বেড়াই, আমার অটো তো চুরি করিনি। না বাবা আমার শাল ফাঁকে লেখা, আমার শাল কেন চুরি করে তোমার তা তুমি জানো না আমার শালে ফাঁকে দিয়ে বেড়াইছি। কাঁচা আমি কিন্তু তোমার শাল সেদিন ওই পাড়ায় দেখেছি, কি কও ভাইস্তি? তুমি শাল বলে পড়তে গেছে, আমি তো দেখলাম। না আমার সওয়াল তো ভালো হয়ে গেছে, আমার সালে ওই রকম সওয়ালই নেই। তুমি দাও গা, ভালোর ভিতরে খারাপ। না আমি তো তোমার এই কথাগুলো মানে নিতে পারতেছি না বাবা। আমার সওয়াল তো আমি বাসায় নেই, আমি ফাঁকে দিয়েছি পড়াশোনা করার জন্য। হয়তো পড়াশোনা করে যেমন করে তোমরা ফাঁকে দেখতে পারো, কিন্তু পড়াশোনা করতে ফাঁকে দেখে আসলে ভালো হয় গেছে। তোমার সওয়ালই লেছে। আমার সওয়াল তো ভালো হয়েছে, তুমি কি ভুল ভাল দিয়েছো আমার সওয়াল তো লিনে না মানে না দাদা, তুমি তো মানলি না, আমি খালি সালাউদ্দিন চেয়ারম্যানের কাজ দিলাম। যাও আমার সওয়াল তো ভালো হয়েছে, তুমি যার কাছে সেটাও দাও গা। ফ্যান টেলিগ্রাম চেয়ারম্যান সাহেব আছেন? হ্যাঁ আমার অটো চুরি হয়ে গেছে, আর শুধু তো অটো কিনে দিছিলি, অটো আমার চুরি হয়ে গেছে। আচ্ছা এইসব ঘটনা অনেকগুলোই শুনতেছি আমি, ঠিক আছে তোমরা আমার বাংলায় যাই বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরা কি অবস্থা, ভালো আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ। তুমি খানিক ধরে মেম্বার? জি জি, ঘটনা হচ্ছে কি, তা তো কাহিনী ঘটে যাচ্ছে দুয়ারে। আমাদের এলাকায় তো প্রত্যেকটা গ্রামে তো চুরি হয়ে যাচ্ছে সব। সকালবেলা তো আজকে একজন অভিযোগ দিয়ে আসলে দেখি বিষয়টা কি হয়। আর এটা নিয়ে একটু আলোচনা করতে হবে তো, নাহলে তো থাকা যাচ্ছে না অবস্থায়। সব চুরি চামারি হলে তো আমাদের তো বাঁচতে হবে। এমপি পর্যন্ত হাত লাভি নেই, চলো বাংলায় যাই। চলো, চলো। দেখি বন্ধু তুই তো বাড়িতে আছিস ফেলা দিন আগে তোর বাপ তো দাদা আমার বাপ দাদা আমি কাতারে এলাইছি, চুরি মুড়ি তো করিয়ে যাইছি ছোট ছোট তো চোর করেছি, চুরি মুরগি টুরগি ডাব মাপ তো চুরি করেছি। ওই বিষয় হলো আব্বা এসব তো কিছু করবে না, আব্বা আমার ভালো সাল হয়, মানে আব্বা জানে যে সাল ভালো হয়ে গেছে, বিদেশ বিদেশ থেকে আসছে, বুঝিস তো জানলি যা কয় কবি নি, বিদেশ কিন্তু আসছে 10-12 দিন আগে। এখন তো আব্বা মনে হয় সাল বল তো দেখেছে আমার, আব্বা তো কয়েছে নিচ্ছি। ওরা যে বিচার দিতে গেল মাতুব্বারের কাছে, দেখবো সমস্যা না, সাল একটু দিবাইছি বিদেশ, ওরা তো সেই জানলো ফাঁকি করে দিবাইছি পড়াশোনা করতে, সাল ভালো হয়ে গেছে। হ্যাঁ তো তোমার শাল না? আমায় তো দেখা যাচ্ছে। পর কবে আসলি? তোমার শালই তো। হ্যাঁ বাড়িও তো যায় দেখি। তোর ভাই তো দাদা তুই কবে আসলি? আরে আব্বা ভালো আছে? হ্যাঁ তুমি ভালো আছো বাদান? আরে যে এখন কি আমি দেশে আসলাম, আমি চুরি চামারি আর কয় না আব্বা, ওই যে গেছিলাম না অনেক সাল বল মুখে, আমার বেতন টেতন দেয় না, মারিটাই তাই দিয়েছে আমার। সব এমনি দেশে চুরি মুড়ি হচ্ছে, এই কামে তোমাকে ধরবে না। আর কারণ
একটা কথা তো ভুলে গেছি, আমি আইসি আসলে 10-12 দিন আগে, তোমার সামনে মনে করো যে আমার মান সম্মানের জন্য যায়নি, টাকা তো খরচ করে গেছি মেলায় 4-5 লাখ, তুমি বুঝো নি? আচ্ছা যা হয় মাতুব্বার কাছে দেখ কোন আসো বাইরে থেকে। দেশ দুনিয়া রে আল্লাহ রে, আমার তো মান সম্মানই লাগাইছেন চলে যাবেন। আমি দেখছি বিষয়টা কি হচ্ছে বুঝতে পারছি। কিরে চিঙ্কু, কি খবর? আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কিরে ঘুম নাই চোখে? হ ভাই, লাঠিটা পড়ে গেছে ভাই। সারা রাত ডিউটি করছিস? আপনার মন টন বেজার কে ভাই? মন বেদার আর শুনিস যে আমার মনে হয় চেয়ারম্যান গিরে আর থাকছিল রে কেন ভাই? এলাকায় খালি চুরি হচ্ছে। একটা ঘটনা শোন। হ্যাঁ শুনাইলেন কোন? দেখ তো রহমতের ওই জামর